আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ফাইনালি শাওমি এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে পোকো এক্সপোর্ট জিটি নামক আরো একটি নতুন স্মার্টফোন। পোকো এক্সপোর্ট জিটি স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টে থাকছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড সেই সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো শাওমি পোকো এক্সপোর্ট জিটি স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লোসি টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল, এবং ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাচ্ছেন একটি পাঁচচুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 193 গ্রাম। তবে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটিকে আপনারা গ্রে, ব্লু, গ্রিন অ্যান্ড হোয়াইট এই চারটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিতে স্কেচ পড়ার সম্ভাবনা অনেক অংশে রয়ে গিয়েছে। আমি সাজেস্ট করবো আপনারা ফোনটি ব্যবহার করার সময় ফোনটির পেছনে একটি ব্যাক কভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির ডিজাইন কেমন হতে যাচ্ছে। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে আপনারা ফুল HD প্লাস রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। সো আপনারা তো বুঝতে পারছেন বাজেট রেঞ্জে কিন্তু ফোনটির ডিসপ্লেতে ফ্ল্যাগশিপ লেভেলের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটি তো 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। তবে ফোনটিতে যে IPS LCD প্যানেলটি ব্যবহার করা হয়েছে এটি ব্যবহার না করে ফোনটির ডিসপ্লেতে অন্ততপক্ষে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হলে অনেক বেটার হতো। আমার মনে হয় ফোনটি 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার না করে এতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করে এর সাথে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা দরকার ছিল। এই ফোনটির পিক ব্রাইটনেস করা হয়েছে 450 নিটস। এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 450 নিটস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা কিছু আলোর ঘাটতি ফেস করবেন। তবে ফোনটির পিক ব্রাইটনেস কিন্তু 800 থেকে 900 এর মধ্যে ব্যবহার করা হলে অনেক ভালো হতো। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G, যেটি একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G77 MC9। সো ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু বাজেট রেঞ্জে মোটামুটি ভালো মানের একটি প্রসেসর। ফোনটিকে আপনারা 6128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করা যাবে। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। সো আপনারা তো বুঝতে পারছেন বাজেটে শাওমি তাদের ক্যামেরা সেকশনটিকে কতটা ইমপ্রুভ করেছে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করা যাবে। শাওমি কিন্তু বাজেট রেঞ্জে তাদের ক্যামেরা সেকশনের দিকে একটু নজর দিয়েছে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। ফোনটিতে কিন্তু আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ার বেশ বড় সড়ো ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন একটি পাওয়ারফুল চার্জার। ফোনটির এই চার্জারটি দিয়ে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 23 থেকে 24,000 রুপির মতো। আর ফোনটি যখন বাংলাদেশি বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ হবে তখন এই ফোনটির প্রাইস হতে পারে 32 থেকে 33,000 টাকার মতো। এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে জুলাইয়ের লাস্ট উইকের দিকে লঞ্চ হতে পারে। আর ফোনটিকে আপনারা বাংলাদেশে আগস্ট মাসের লাস্ট উইকের দিকে পেয়ে যেতে পারেন। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ডিজাইন, ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ।
আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে বাজেট রেঞ্জে কিন্তু ফোনটিতে একটি ভালো মানের চিপসেট ব্যবহার করা দরকার ছিল। এতে অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এই দুইটি প্রসেসরের মধ্যে যে কোনো একটি প্রসেসর ব্যবহার করা দরকার ছিল। সুতরাং আপনি যদি এই বাজেটে ভালো মানের ডিজাইন, ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি এই বাজেটের মধ্যে ভালো মানের কোনো গেমিং পারফরম্যান্স পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Xiaomi Poco X4 GT এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।